আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট ইরানে। ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সফল হামলার দাবি ইরানের। মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নেবার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ইরানের হামলার কথা নিশ্চিত করল সাইপ্রাস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে ইরান জুড়ে এক নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, যা দেশটির সাধারণ জনজীবন এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে পুরোপুরি স্থবির করে দিয়েছে। এই দীর্ঘস্থায়ী ইন্টারনেট বিচ্ছিন্নতার ফলে দেশটির প্রায় ৮.৫ কোটি মানুষ কার্যত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং এটি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অন্যতম দীর্ঘতম দেশব্যাপী ইন্টারনেট অবরোধ হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় বা সরকারি সূত্রের পক্ষ থেকে এই ব্ল্যাকআউটের সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি, তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো একে কারিগরি ত্রুটি বা নেটওয়ার্ক আপগ্রেড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও সাধারণ মানুষ এবং স্বাধীন পর্যবেক্ষকরা মনে করছেন এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং প্রযুক্তি পর্যবেক্ষক দল যেমন নেটব্লকস নিশ্চিত করেছে যে ইরানের প্রায় সমস্ত প্রধান ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের ডেটা ট্রাফিক প্রায় শূন্যে নেমে এসেছে এবং মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে ব্রডব্যান্ড সংযোগ সবকিছুই এই ব্ল্যাকআউটের আওতায় পড়েছে। এই ইন্টারনেট বিচ্ছিন্নতার ফলে ইরানের অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে, বিশেষ করে দেশটির উদীয়মান ই-কমার্স খাত এবং ডিজিটাল সেবাগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক কোটি কোটি ডলারের ক্ষতি হচ্ছে। ইরানের প্রধান বাণিজ্যিক শহর তেহরান থেকে শুরু করে মাশহাদ বা ইস্পাহানের মতো অঞ্চলগুলো সর্বত্রই ব্যাংক পরিষেবা, অনলাইন পেমেন্ট সিস্টেম এবং পরিবহন অ্যাপগুলো কাজ করছে না, যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। এই অচলাবস্থার কারণে হাসপাতালের জরুরি চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে, কারণ অনেক আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং রোগী ব্যবস্থাপনা সিস্টেম ইন্টারনেটের ওপর নির্ভরশীল, ফলে চিকিৎসকরা বলছেন জটিল রোগীদের সময়মতো সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। শিক্ষার্থী এবং শিক্ষাবিদরাও এই ব্ল্যাকআউটের কারণে বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন, কারণ তাদের অনলাইন ক্লাস, গবেষণা এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে আছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরানের এই পদক্ষেপ গভীর উদ্বেগের জন্ম দিয়েছে এবং জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে। তাদের মতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা মানবাধিকারের লঙ্ঘন এবং এর মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেটি হল মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের দাবি। ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের ভেতরে অত্যন্ত সফলভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সামরিকভাবে কৌশলগত স্থানে হামলা চালিয়েছে, যা এই অঞ্চলে উত্তেজনা নতুন এক মাত্রায় নিয়ে গেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এক আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা ইসরায়েলের সামরিক স্থাপনা এবং গোয়েন্দা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নির্ভুল আঘাত হানতে সক্ষম হয়েছে এবং এসব হামলাকে তারা একটি সফল অভিযান হিসেবে অভিহিত করেছে। এই হামলার বিস্তারিত কোনো তথ্য ইরান প্রকাশ না করলেও তারা দাবি করেছে যে ইরানের এই হামলা ইসরায়েলের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং ইরানের এই পদক্ষেপটি একটি আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া। তবে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের এই দাবির তীব্র বিরোধিতা করা হয়েছে এবং তারা দাবি করেছে যে ইরানের বেশিরভাগ হামলা বা ক্ষেপণাস্ত্র তাদের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে, ফলে কোনো উল্লেখযোগ্য ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ কিছু স্থানে আংশিক ক্ষতির কথা স্বীকার করেছে, তারা জোর দিয়ে বলেছে যে ইরানের এই হামলার বেশিরভাগই ব্যর্থ হয়েছে এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে।
তবে বিশ্লেষকরা বলছেন যে ইরানের এই দাবি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হতে পারে, যার লক্ষ্য হল নিজেদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক অবস্থান শক্তিশালী করা এবং একই সাথে ইসরায়েল এবং তার মিত্রদের কাছে নিজেদের শক্তি প্রদর্শন করা। কারণ এই ধরনের দাবি ইরানকে তার সমর্থক এবং জনসাধারণের কাছে শক্তিশালী হিসেবে উপস্থাপন করে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হামলা এবং পাল্টাপাল্টি দাবির কারণে মধ্যপ্রাচ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং অন্যান্য আন্তর্জাতিক পক্ষগুলো যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে, যাতে উত্তেজনা আরও বৃদ্ধি না পায়। এই হামলার ফলে ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বেড়ে গেছে, যা গোটা অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই এই উত্তেজনা কিভাবে শান্ত করা যায় এবং কোনো বড় ধরনের সংঘাত এড়ানো যায় তা নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে। দর্শক, আপনারা এই হামলা এবং দাবির পরিস্থিতি কিভাবে মূল্যায়ন করেন? আপনার মূল্যবান মন্তব্য জানান কমেন্ট বক্সে। আমাদের এই আলোচনাটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আমরা আমাদের পরবর্তী খবরের দিকে চোখ রাখব, যা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতার একটি সরাসরি ফলাফল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং সংঘাতের ঝুঁকির কারণে যুক্তরাজ্য সরকার সেখান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে, যা একটি বড় ধরনের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর ফরেন অফিস একটি জরুরি সতর্কবার্তা জারি করে মধ্যপ্রাচ্যের বিশেষ করে ইসরায়েল, লেবানন এবং ইরানের মতো এলাকায় অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের দ্রুততম সময়ে এই অঞ্চল ত্যাগ করার জন্য অনুরোধ করেছে, বা অন্তত ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে বলেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর এই সতর্কতা জারি করার পেছনে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং যে কোনো সময় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা উল্লেখ করেছে। সরকার বলছে যে বর্তমান পরিস্থিতি এতটাই অস্থিতিশীল যে কোনো মুহূর্তে বিমান যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে বা নিরাপদ পথ অবরুদ্ধ হতে পারে, তাই সময় থাকতে সতর্কতা অবলম্বন করা জরুরি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে তারা এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়াকে মসৃণ করতে তাদের সামরিক বাহিনীর একটি দলকে প্রস্তুত রেখেছে এবং প্রয়োজনে সামরিক বিমান এবং জাহাজ ব্যবহার করে তাদের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। যুক্তরাজ্য সরকারের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং উদ্বেগ তৈরি হয়েছে, কারণ অনেকে তাদের পরিবার এবং ব্যবসা নিয়ে এই অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তবে সরকার তাদের আশ্বস্ত করেছে যে এই প্রস্তুতি একটি সতর্কতামূলক পদক্ষেপ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। এই সরিয়ে নেওয়ার প্রস্তুতির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে কতটা গুরুতর তার একটি পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে, এবং যুক্তরাজ্যের মতো একটি শক্তিশালী দেশের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে অন্যান্য পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের সতর্ক বার্তা প্রদান করছে বা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে, যা মধ্যপ্রাচ্যকে এক ধরনের বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাচ্ছে। দর্শক, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নিয়ে আপনার কি ধারণা? আপনি কি মনে করেন যে পরিস্থিতি সত্যি এত ভয়াবহ? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন। এবার আমরা পরবর্তী শিরোনামের বিস্তারিত আলোচনায় আসব। সাইপ্রাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে ইরানের হামলা কেবল ইসরায়েলের ভেতরেই সীমাবদ্ধ ছিল না, বরং যুক্তরাজ্য যে সামরিক ঘাঁটিগুলো সাইপ্রাসে পরিচালনা করে সেখানেও ইরানের হামলা হয়েছে। সাইপ্রাসের সরকারি মুখপাত্র আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে দ্বীপটিতে অবস্থিত যুক্তরাজ্যের আক্রোটিরি এবং ডেকেলিয়া সামরিক ঘাঁটির ওপর ইরানের হামলা সরাসরি না হলেও সেখানের কাছাকাছি অঞ্চলে ক্ষেপণাস্ত্রের কিছু অংশ বা তার প্রভাব পড়েছে। যদিও সাইপ্রাস সরকার জানিয়েছে যে এসব হামলায় বড় ধরনের কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যুক্তরাজ্য এবং সাইপ্রাসের মতো দেশগুলোর সামরিক ও ভৌগোলিক অবস্থানের কারণে এই ঘটনা নতুন এক কূটনৈতিক এবং নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। সাইপ্রাসে যুক্তরাজ্যের এই সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের সামরিক অভিযান এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ঘাঁটির ওপর হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে গেছে, কারণ এটি এখন মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানার বাইরেও প্রভাব ফেলছে।
ইরানের পক্ষ থেকে সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি, তবে বিশ্লেষকরা মনে করছেন যে এটি একটি সতর্কবার্তা হতে পারে, যাতে যুক্তরাজ্য এবং তার মিত্ররা মধ্যপ্রাচ্যের সংঘাতের ক্ষেত্রে সতর্ক থাকে। এই ঘটনার ফলে সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাইপ্রাস সরকার যুক্তরাজ্যের সাথে এই বিষয়ে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। এই হামলার ফলে যুক্তরাজ্যের রাজনীতিতেও তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং বিরোধী দলগুলো সরকারের কাছে এই হামলার বিস্তারিত তথ্য এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতি সাইপ্রাস এবং যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে নতুন এক পরীক্ষার মুখে ফেলেছে, কারণ সাইপ্রাস সবসময়ই মধ্যপ্রাচ্যের উত্তেজনা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করে এসেছে, কিন্তু এখন তাদের ওপর এই উত্তেজনার আঁচ এসে লেগেছে। দর্শক, আপনি সাইপ্রাসে যুক্তরাজ্যের ঘাঁটিতে ইরানের হামলার এই ঘটনাকে কিভাবে মূল্যায়ন করেন? আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের আজকের সর্বশেষ এবং অন্যতম সবচেয়ে দুঃখজনক সংবাদ হল ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং বিভিন্ন স্বাধীন পর্যবেক্ষক সংস্থা নিশ্চিত করেছে যে গত কয়েকদিনের যৌথ সামরিক অভিযানের পর ইরানে এই বিপুল সংখ্যক বেসামরিক মানুষ এবং সামরিক কর্মী নিহত হয়েছেন। নিহতের সংখ্যার এই বিপুল বৃদ্ধি এই সংঘাতকে একটি ভয়াবহ মানবিক সংকটে রূপান্তর করেছে, যা গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই যৌথ হামলা ইরানের সামরিক স্থাপনা এবং পারমাণবিক কর্মসূচির মতো কৌশলগত লক্ষ্যবস্তুগুলোকে ধ্বংস করার জন্য করা হয়েছিল এবং তারা বেসামরিক হতাহতের ঘটনা যথাসম্ভব এড়ানোর চেষ্টা করেছে। তবে ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই হামলার বেশিরভাগই বেসামরিক এলাকা, হাসপাতাল এবং স্কুলগুলোকে লক্ষ্য করে করা হয়েছে, যার ফলে এই বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। ইরানের বিভিন্ন হাসপাতালে এখন আহতদের ভিড় এবং চিকিৎসা সেবার অভাব দেখা দিয়েছে, যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ এই বিপুল সংখ্যক বেসামরিক হতাহতের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষের প্রতি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। তারা দাবি করেছে যে এই ধরনের হামলার ফলে সাধারণ মানুষ অযথা ভোগান্তির শিকার হচ্ছেন এবং এটি একটি সম্ভাব্য যুদ্ধাপরাধের মধ্যে পড়তে পারে। এই হামলার ফলে ইরানে নিহতের সংখ্যার এই বিপুল বৃদ্ধি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে গেছে এবং এর ফলে ইরানে এক ধরনের জনরোষ তৈরি হয়েছে, যা এই সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী করতে পারে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই হামলার তীব্র সমালোচনা করা হচ্ছে এবং একাধিক দেশ এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতিতে ইরানে নিহতের সংখ্যা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর এই সংঘাত শান্ত করার চাপ আরও বেড়ে গেছে। দর্শক, আপনি কি মনে করেন যে এই বিপুল সংখ্যক হতাহতের জন্য কে দায়ী? এই সংঘাত কিভাবে শান্ত করা সম্ভব? আপনার মতামত কমেন্টে জানান। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।